ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন একটু ভালো আছি, কারণ গত 4-5 দিন ধরে আমার শরীর খুবই খারাপ ছিল, কোনো ভিডিও টিডিও করতে পারিনি। আর যেসব ভিডিও দেখেছি সেগুলো 4-5 দিনের আগের ভিডিও, ওগুলো আমি শ্যুট করে মানে ইয়েতে করে মানে আনলিস্ট করে রেখে দিয়েছিলাম। তারপরে আস্তে 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 ছাড়ছি। আমি এরকম করে রাখি, যেমন মানে প্রত্যেক দিন ভিডিও করে এরকম করে এডিট করে ইয়ে করে রেখে দিই। তারপর বলা তো যায় না মানুষের শরীর আজকে সুস্থ দেখছো, এর কি মানে আছে যে মানে কালকে তুমি তাকে মানে অসুস্থ দেখবে না বা সুস্থ দেখবে না, তাই না? মানুষের কথা বলা যায় না, কখন কি কে কখন মানে অসুস্থ হয়ে পারে কেউ বলতে পারে না। কথা বলছি তো আমি হাঁপিয়ে যাচ্ছি। তারপরে আমি শরীর অসুস্থ মানে শরীর খারাপ ছিল বলে সেরকম করে আমি কারোর ভিডিও দেখতে পারিনি, আর সেরকম করে কারোর লাইভেও যেতে পারিনি। শরীর খুবই খারাপ ছিল। ভিডিও করতে হয়, ভিডিও করছি, আর শর্ট ভিডিওগুলোও আমি করে রেখে দিই একবারে। একদিনে আমি 10-12টা করে করে আমি একবারে রেখে দিই, তারপর আস্তে 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 সেগুলো ছাড়ি। আমি প্রত্যেক দিন এরকম ভিডিও করি না, আমি ভিডিও করি না। সবাই যেন প্রত্যেক দিন ভিডিও করে, আমি প্রত্যেক দিন ভিডিও করতে পারি না, শরীরের অবস্থা খুবই খারাপ এই জন্য। আর প্রত্যেক দিন বলছে মেঘ পড়ছে, আর প্রত্যেক দিন বলছে বৃষ্টি হবে, খবরে দেখাচ্ছে, আর বৃষ্টির দেখা নেই। আর প্রত্যেক দিন মেঘ পড়েছে, একটা গুমোট ভাব, ঠিক আছে। মানে খুব খারাপ অবস্থা ওয়েদারের, খুবই খারাপ অবস্থা। সব অসুস্থ হয়ে পড়ছে ঘরে ঘরে। আর আমাদের রান্নাঘরটা যা গরম না, যেমন গরমকালে যেমন গরম, শীতকালে তেমন ঠান্ডা। আমাদের দুদিন মানে কোনো ইয়েতে মানে ইয়ে নেই, শান্তি নেই। শীতকালেও শান্তি নেই, গরমকালেও শান্তি নেই। সে যাই হোক, এভাবেই করতে হবে। সবাই তো এভাবেই করছে, আমাকে ওইভাবেও করতে হবে, এভাবেই চলতে হবে। তো চলো, যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো। আর আমি তো কথা গুছিয়ে বলতে পারি না, বারবার বলি সবার মতো কথা গুছিয়ে অত বলতে পারি না, আমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? চলো পরে আসছি। এই দেখো, আজকে আমি ব্রেকফাস্ট করবো চাউমিন। দেখো আলু কেটে রেখে দিয়েছি, আলু দিয়ে করবো, আলু আর ডিমটা। আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এটা হয়তো চাউমিনের ওপর দিয়ে দেবো। আর দেখো 2টো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি। আর দেখো আগে বাসনগুলো তুলে নিই, তারপর আমি ব্রেকফাস্টটা করবো। এ দেখো জলটা বসিয়ে দিয়েছি, আর চাউমিনটাও বের করে এর মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে। জলটা ফুটে গেলে এগুলো দিয়ে দেবো। দেখেছো মানে বৃষ্টি হলো, জানো তো, ঝমঝম করে 5 মিনিটও হলো না, বৃষ্টিটা হলো আবার সেই বন্ধ হয়ে গেল। মানে বরুণদেব মানে যেখানে ঢালছে ওখানে ঢালতে ঢালতে এখানে আস্তে আস্তে বরুণদেবের দম শেষ হয়ে যাচ্ছে, ব্যাস আমরাই মানে ভুক্তভোগী। চলো, এই দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আগে আমি ডিমটা ভেজে নেব, তারপরে বাদামটা ভাজবো, তারপরে সব কিছু। ডিম ভেজে নিয়েছি, এবার মানে তেল দিয়ে দিয়েছি। এবার বাদামটা ভাজবো, ভেজে তারপরে মানে আলুটা ভেজে। আজকে আমি সস দিয়ে করবো, গোলমরিচ দিয়ে করবো না। এরকম বাদাম ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা হয়ে গেলে পরপর এইসব সসগুলো দিয়ে দেবো। দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি সসগুলো দিয়ে দেবো। দেখো সবার প্রথমে একটুখানি সোয়া সস দিয়ে দেবো, এবার টমেটো সস দেবো। টমেটো সস একটু বেশিই দেবো, কারণ টকটা খেতে না আমার খুব ভালো লাগে। আর এখন দেবো রেড চিলি সসটা দেবো। আমি না আজকে এরকম করে করছি, আমি যখন করি না আমি সস দিয়ে করি না, আমার বর যখন করে
তখন সসটা দিয়ে দেবো। আমি যখন করি আমি শুধু গোলমরিচ আর নুন দিয়ে করি, এছাড়া আমার চাউমিনে কিছু পাবে না, কোনো সস টস কিচ্ছু দিই না। আর ওরকম করে চাউমিন করে খেলে না, যাদের গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা না, তাদের কিচ্ছু হবে না ওর করে করলে। আমি শেয়ার করেছি তোমাদের কাছে এর আগের দিন যখন চাউমিন করেছিলাম, মনে হয় আর যদি না করে থাকি তো একবার শেয়ার করে দেবো। শুধু গোলমরিচের গুঁড়ো আর নুন, আর কিচ্ছু নেই। তো চলো এবার এক হাতে তো হবে না, আমি এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? এ দেখো আমার চাউমিন হয়ে গেছে কমপ্লিট। চলো এবার বেড়ে ফেলি, ঠিক আছে? এ দেখো আমার চাউমিন সাজানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে কুচি লঙ্কা দিয়েছি, লঙ্কাটাকে কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর আমারটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর আমি লঙ্কা কামড়ে খাবো। এটা আমার বরের, এটা হলো আমার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। একটা ফটো নিয়ে নিই, ফটো। বড়ার তরকারি দেবো। আজ সেদিনকে বড়া করেছিলাম তো অর্ধেক রেখে দিয়েছিলাম বড়া। আর আমাকে বড়ার তরকারির জন্য আলু কেটে রেখে দিয়েছি, মশলা করলাম। এর মধ্যে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এটা হলো মাছের জন্য করেছি, করবো ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে করে রেখেছি। দেখো আদা ছেঁচে রেখে দিয়েছি, এটা হলো ইয়েতে দেবো, বড়ার তরকারিতে দেবো, ঠিক আছে? তো চলো মাছটা বের করে দিয়েছি, মাছটা লাস্টে করবো, এখনও ইয়েটা হয়নি। মাছ করবো লাফাচ্ছি, এদিকে ফ্রিজ থেকে ওটা বার করতেই মানে ভুলে গেছি, যাচ্ছে তাই। আর হিং দেবো, হিং দিয়ে করবো আমি, হিংটা নামিয়ে নিয়েছি। তো চলো এবার আলু ভাজছি, আলু ভাজাটা হয়েও গেছে। দেখ এর মধ্যে জিরে আর ইয়ে দিয়ে দিয়েছি, হিং দিয়ে দিয়েছি। দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পর তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যে লঙ্কাগুলো না পেকে গেছে পুরো একেবারে। এ দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আগেই তো বলে দিয়েছি এখানে কী কী মশলা ছিল। এটা একটুখানি কষার পর তারপর আলুটা দেবো, বড়াটা দেবো, দিয়ে কষাবো, তারপর হালকা করে জল দিয়ে দেবো। দেখো আলু আর বড়াটা দিয়ে কষানো হয়ে গেছে, এবারে মশলা জলটা দিয়ে দেবো। গলাটা খুব ভেঙে গেছে আমার, দিয়ে দিয়েছি। এবার এটাকে হওয়ার পর এটা নামিয়ে তারপরে মাছটা করে নেবো। দেখো আজকে বেড কাভার সেগুলো সব তুলে কাচবো, কাচতে দেবো। বৃষ্টি তো আর হলো না, ব্যাঙের বৃষ্টি। চলো এই দেখো আমার হয়ে গেছে, ঠিক আছে? আর এগুলো আমি এখন কাচতে দেবো মেশিনে। চলো ওদিকে বর তরকারিটাও নামিয়ে দিল আমার বর, এদিকে আমি ব্যস্ত ছিলাম বলে এই জন্য আমার বর তরকারিটা নামিয়ে দিয়েছি। দেখো বর তরকারি হয়ে গেছে, ঠিক আছে? এবার মাছটা করবো, বাসনটা মানে কড়াইটা মাজবো, মেজে ইয়ে করবো, মাছটা করবো। এই দেখো আমি ট্যাংরা মাছটা বের করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এবার আমি কড়াইটাও মাজা হয়ে গেছে, খুন্তিটাও মাজা হয়ে গেছে, এবার আমি মাছটা করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। চলো এই দেখো ট্যাংরা মাছটা চেপে ভাজি, তাই না? এই বড় ট্যাংরা এত ফাটে না, কি বলবো, আমার শিক্ষা হয়ে গেছিলো একবার। এ দেখো একটা ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, আর একটা ট্যাংরা ভাজছি, আবার কি ফোটান ফুটছে, ঢেকে ভাজছি। এই দেখো বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেবো মাছগুলো। এই দেখো মাছটা দিয়ে দিয়েছি, তার উপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এটা হোক, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। এই দেখো আমার ট্যাংরা মাছ হয়ে গেছে, আর এই দেখো ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি ইয়ে করবো, ঢেকে রাখি। চলো করে আসছি। এই দেখো ভাত হয়ে গেছে, এইমাত্র ভাতটা নামালাম, ঠিক আছে? চলো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে স্নানটা করে নিই। এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। চলো এবার স্নানটা করে আসি। দুপুরে ভাত খাবো তা না মিষ্টি দই খাচ্ছি।
দাঁড়াও বেড়ে নিই, তারপরে বলছি কথাগুলো। এবার এটা হলো বরের, এটা হলো আমার, ঠিক আছে। তো দুপুরে দই খাচ্ছি কেন, মানে যেদিনকেই আমি টিফিনে ব্রেকফাস্টে আমি চাউমিন খাবো, সেদিনকেই আমার দুপুরের খাওয়া পুরো একদম ডকে উঠে যায়, খাই না। তো ধরাই রইলো, এই যে এখন দই খাচ্ছি, আমি খাবো, আমার বর খাবে দই। রান্নাগুলো পুরো ধরা, আমি জানতাম রান্নাগুলো ধরা মানে থাকবে, এই রাত্রিবেলা খেয়ে নেবো, কি আর করা যাবে। ঠিক আছে, তো চলো দই খেয়ে নিই, তারপর দেখি আর কি কি শেয়ার করতে পারি, কি অবস্থা। আমাদের সন্ধ্যের টিফিন আমার হচ্ছে ডিমের চপ, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। আর আমার বরেরটা এরকম, আমার বর ওইটা খাবে না, আমার বর খাবে মোগলাই খাবে। এই যে মোগলাই, স্যালাড, তরকারি, আর এরকম ওর কোল্ড ড্রিঙ্কস। তো চলো আজকে আমার টিফিনটা খেয়ে নিই। দেখো রাত্রে বড়ার তরকারি দিয়ে ভাত খাবো, দুপুরবেলা তো খেতে পারিনি, তো রাত্রিবেলা খাচ্ছি বড়ার তরকারি দিয়ে ভাত। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।